বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পরীক্ষা 2021 এর উচ্চতর গণিত প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের সাজেশন। তোমরা জানো এবছর করোনার মহামারীর কারণে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তোমাদের প্রথম পত্রে 4টি অধ্যায় নির্ধারণ করা হয়েছে। 4টি অধ্যায় মধ্যে প্রথম 2টি অধ্যায় হলো ক বিভাগে থাকবে, সেটি হলো ম্যাট্রিক্স নির্ণায়ক ও সরলরেখা। ক বিভাগ থেকে 4টি প্রশ্ন থাকবে, খ বিভাগ থেকে 4টি প্রশ্ন থাকবে, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে যেহেতু ম্যাট্রিক্স এবং সরলরেখা থাকবে ক বিভাগে, সেই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের করণীয় হলো প্রথম অধ্যায় থেকেই 2টি উত্তর দেওয়া। এতে সুবিধা হবে, তোমার সময় অনেকটা সেভ হবে। তাহলে প্রথম অধ্যায় আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে এখানে আমরা কি কি পড়ব, কি ভাবে আমরা বাসায় প্রস্তুতি নেব, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা জানো হুবহু বই থেকে কোনো প্রশ্ন আসবে না। যদি আসে সেটা দুর্ভাগ্যজনক, তো মনে করতে হবে যিনি প্রশ্ন করেছেন তার ভুলবশত এটা হয়েছে বা তার অদক্ষতার জন্য হয়েছে। প্রশ্নগুলো কিভাবে থাকবে, কিভাবে প্রস্তুতি নিলে তুমি উত্তর দিতে পারবে, আজকে আমি সেটা আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়টা হলো ম্যাট্রিক্স নির্ণায়ক। তুমি প্রথমেই জানবে ম্যাট্রিক্সটি কি। আসলে ম্যাট্রিক্সটা হলো কতগুলো সারি কলাম এর আয়তকার বিন্যাস, অর্থাৎ কতগুলো সারি থাকবে, কলাম থাকবে, সেটা আয়তকার হতে হবে বা বর্গাকার হবে। এরপরে তুমি শিখবে ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ ম্যাট্রিক্সকে কি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এগুলো জানো যে ম্যাট্রিক্সটি প্রথমে সারি কলামের উপর ভিত্তি করে সাধারণত ম্যাট্রিক্সটাকে প্রকারভেদ করা হয়। যদি একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে, একটি কলাম থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তারপর তোমরা জানো যদি সারি কলাম সমান হয় তবে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এরপরে তোমরা জানো কর্ণ ম্যাট্রিক্স। যদি কর্ণ বরাবর ভুক্তি থাকে, বাকি ভুক্তিগুলো শূন্য হয়, তখন সেই ক্ষেত্রে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এরপর অবেদক ম্যাট্রিক্স, যদি কর্ণ বরাবর 1 থাকে, বাকি ভুক্তিগুলো 0 থাকে, তাকে অবেদক ম্যাট্রিক্স বলে। তারপর সমঘাতী ম্যাট্রিক্স, যদি একটি বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে ওই ম্যাট্রিক্সটি পাওয়া যায় তবে তাকে বর্গ ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স বলে। এভাবে সমঘাতী, অবেদকঘাতী, শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম, এই প্রকারভেদগুলো তোমরা বাসায় বসে পড়বে, শিখবে এবং উদাহরণ সহ নিজের ভাষায় নিজে বুঝবে, জানি অপরকে বুঝাইতে পারে এরকম বুঝবে। কিন্তু পড়ার কামে বই পড়ার কাম পড়লা, তুমি কিন্তু নিজে বুঝলা না, নিজে বাসায় প্র্যাকটিস করবা যে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স লেখে সেটাকে বর্গ করলে আবার ওই ম্যাট্রিক্সটা আসে কিনা। এভাবে 2-1টি প্র্যাকটিস করলে তুমি সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রে উত্তর দিতে পারো। এরপরে আসি আমরা যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুবই সহজ। ম্যাট্রিক্সটি যোগ বিয়োগ করতে হলে তুমি সর্বপ্রথম দেখবে ম্যাট্রিক্সের সারি কলাম সমান আছে কিনা। যদি সারি কলাম সমান থাকে সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হবে। তো যোগ বিয়োগটা কিভাবে করবে, তুমি প্রথম ম্যাট্রিক্সের অনুরূপ রাশির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ রাশি যোগ বিয়োগ হবে। এবং যদি কোনো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের আগে একটা স্কেলার রাশি গুণ থাকে তবে সেই স্কেলার রাশি দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে নিতে হবে, তারপর যোগ বিয়োগ করতে হবে। এগুলো তোমরা অবশ্যই পারবে। গুণ করবে কিভাবে, ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুণ। গুণটা হলো আগে দেখবে গুণ যোগ্য কিনা। যদি দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান তবে সেটা গুণযোগ্য। তবে আমরা গুণ করি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলামকে গুণ করে যোগ করতে হয়। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তি বরাবর অনুরূপ দ্বিতীয় কলামের অনুরূপ রাশিকে গুণ করে যোগ করলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটি পাবে। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে অনুরূপভাবে গুণ করে যোগ করলে আমরা প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ গুণন ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তিটি পাবো। এইভাবে আমরা একটি ম্যাট্রিক্স সারি
প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলামকে গুণ করে যোগ করে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সটি পেয়ে থাকি। এবং গুণন ম্যাট্রিক্সের একটি সবচেয়ে আরেকটা জিনিস হলো, তোমরা এমসিকিউতে তোমাদের লাগে যে প্রথম ম্যাট্রিক্সের যে কয়টি সারি হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এটা হবে তার গুণন ম্যাট্রিক্সের অর্ডার। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে যদি তোমার সারি থাকে এমটি, তাহলে হবে এম বাই, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থাকে যদি এনটি, তাহলে হবে এম বাই এন। এটা হবে গুণন ম্যাট্রিক্সের অর্ডার। এইগুলো তোমরা শিখে এমসিকিউ দিতে পারবে। আমার অনেকগুলো এখানে ভিডিও তোমাদের দেওয়া আছে এই অবজেক্টিভের উপর, সেগুলো তোমরা দেখলে আরো ক্লিয়ার হবে। এরপর আসি আমরা নির্ণায়কের ধর্মাবলী, অনুরূপ রাশি, সহগুণক। আচ্ছা, নির্ণায়কটা আমরা জানতে হবে। তোমরা জানো যে ম্যাট্রিক্সটা সাধারণত থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল নির্ণায়ক চিহ্ন ব্যবহার করে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সাধারণত এভাবে দুটি খাড়ার চিহ্ন দ্বারা, অর্থাৎ মড চিহ্ন বলতে পারো, এটাকে ডিটারমিনার চিহ্ন বলা হয়, এই চিহ্ন দ্বারা শুধু ব্যবহার করা হয়। এখন ডিটারমিনার অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলো তোমাদের কাজ হলো প্রথমে পড়ে নেওয়া। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যদি সম্পূর্ণ ভুক্তিগুলো, অর্থাৎ সম্পূর্ণ ভুক্ত না, একটা সারি বা একটা কলামের সম্পূর্ণ ভুক্তিগুলো যদি শূন্য হয়ে যায়, তবে ওই ম্যাট্রিক্সের মান 0 হয়। আবার যদি একটি সারি, দুটি সারি অথবা দুটি কলাম একই উপাদান হয়, তখন সেই ক্ষেত্রে সেটি মানও 0 হয়। এইভাবে অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলো তোমরা পড়বে, এটা হলো তোমাদের কাজ। এরপর অনুরাশি, সহগুণক। অনুরাশি হলো যে কোনো ম্যাট্রিক্সের যে যততম ভুক্তি বরাবর তুমি নিবে, ওই ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে যে ডিটারমিনার মানটা আসে সেটা হলো অনুরাশি। আর সহগুণকটা হলো, এখানে একটি চিহ্নের ব্যাপার আছে, অর্থাৎ তুমি যে যততম ভুক্তি বরাবর সহগুণক নিবে, সেই সারি কলাম বরাবর ডিটারমিনার মান প্লাস মাইনাস অনের উপর পাওয়ার হবে সারি যোগ কলাম। অর্থাৎ সারি যদি এখানে মনে করো 2 3 তম ভুক্তি নেই, তাহলে 2 + 3, এভাবে আমরা একটা চিহ্নে আসবে মাইনাস অনের উপর পাওয়ার, এভাবে দিয়ে। এটা তোমরা অবশ্যই পড়েছো, আবার এগুলো নিয়ে তোমরা চর্চা করবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রম ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সটাকে ডিটারমিনার করে তার মান নির্ণয় করে, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে প্রথমে তোমরা ডিটারমিনারে রূপান্তরিত করবে। অনেকে দেখা যাচ্ছে ম্যাট্রিক্স থাকে সেই অবস্থায় সরাসরি মান নির্ণয় করে, সেটা হবে না। তোমরা একটা ম্যাট্রিক্স থাকলে সেইটাকে ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনার অফ এ লিখে তারপর ওইটাকে ম্যাট্রিক্সটাকে ডিটারমিনার করবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের জায়গায় এভাবে তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক চিহ্ন দিবে, দেওয়ার পরে তারপর সেটার মান বের করবে। যদি সেটার মান 0 হয় তাহলে হবে ব্যতিক্রমী, আর 0 ছাড়া যে কোনো সংখ্যা হলে সেটা হবে অব্যতিক্রমী। এখন বিপরীত ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনার মান 0 না হয়, তখন সেটাকে বিপরীত ম্যাট্রিক্স করা যায়। এখন বিপরীত ম্যাট্রিক্স করতে হলে প্রথম কাজটি হলো ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনার মান নির্ণয় করা। যদি দেখি 0 নয়, তখন সেটার সহগুণক নিয়ে একটি ম্যাট্রিক্স তৈরি করবে। সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোর্ট করলে সেটা হবে একজয়েন্ট ম্যাট্রিক্স। এই একজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি তুমি ডিটারমিনার মান দ্বারা ভাগ করো, তখন সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। এভাবে তোমরা ম্যাট্রিক্সের ধাপগুলো মানে মনে রাখবে, তাহলে আশা করি পারবে। কারণ এখানে তুমি কোনো অঙ্কই হুবহু পরীক্ষা থেকে না আসার সম্ভাবনা, বা আমাদের যে সৃজনশীলের পদ্ধতি, সেই পদ্ধতিতে বলা আছে হুবহু বই থেকে দেওয়া যাবে না, কিন্তু তোমার এই পদ্ধতির বাইরে যাবে না। ওখানে বইতে যে এটা আছে, যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো চেঞ্জ থাকবে, অথবা সেই ভুক্তিগুলো একটি ভাষাগত দেওয়া থাকবে, সেখান থেকে তোমার ম্যাট্রিক্স নির্ণয় করে নিতে হবে, তারপর তোমার অঙ্কগুলো করতে হবে। তবে তোমাদের মনে রাখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স করলে আমার কি কি করণীয় আছে। প্রথমে কাজ হলো তোমার ডিটারমিনার করবে, তারপরে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স নির্ণয় করবে। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আবার এটা সহগুণক নিয়ে করতে হবে। এরপরে আবার এটাকে কি করবে, ডিটারমিনার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডিটারমিনার মান দ্বারা ভাগ করবে, তাহলে তুমি ইনভার্স ম্যাট্রিক্স। এভাবে তোমার কাজ হলো একটি অঙ্ক করে ধাপগুলো মনে রাখা, তাহলে তুমি ইনশাআল্লাহ অঙ্কগুলো উত্তর দিতে পারবে। এরপর আছে আমাদের ক্রেমার এবং নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। এটা তোমরা জানো এক ঘাত বিশিষ্ট সমীকরণের এখানে ক্রেমারের একটা পদ্ধতি আছে,
এবং নির্ণয় বা এটাকে নির্ণয় পদ্ধতিও বলা হয়, এই পদ্ধতিতে সমাধান করা। আরেকটি আছে বিপরীত ইনভার্সের মাধ্যমে সমাধান করা। তাহলে এই যে আমি যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো যদি তোমরা বাসায় বসে চেষ্টা করো, আমি আশা করি এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন এবছর থাকবে এবং 2টি প্রশ্নই তোমরা ইনশাল্লাহ 100% উত্তর দিতে পারবে। এবং যারা ভালো ছাত্রছাত্রী অথবা সকল ছাত্রছাত্রী এই অধ্যায় থেকে 2টি প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তাহলে আশা করি আমি যে কথাগুলো বললাম, যে সাজেশনগুলো তোমাদের দিলাম, সেই অনুসারে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে আশা করি প্রথম অধ্যায় থেকে তোমরা 2টি সিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে আমি যে কথাগুলো বললাম এখান থেকে দেখা যাচ্ছে মিনিমাম 2টি তোমাদের মিনিমাম 6টি এমসিকিউ থাকবে। তাহলে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে হলো সিকিউতে 20 আর এখানে 6, কমপক্ষে 26 নম্বরের উত্তর এই প্রথম অধ্যায় থেকে থাকবে। তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে এবং পরবর্তী অর্থাৎ তৃতীয় অধ্যায় সরলরেখার সাজেশন পাওয়ার জন্য আমার এই ভিডিওটিকে তোমরা ভালো করে দেখবে এবং অপরের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে ভালো থাকো এবং পরীক্ষায় সুন্দর প্রস্তুতি নাও, এই আশা করে আজকে এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।